আজকের গল্পটা ভিয়েতনামের এক যুবকের, যার কাজটা শুনলে সত্যি অবাক হতে হয়। সে একদিন ঠিক করল আধুনিক জীবনের সবকিছু, মানে এ শহর, সভ্যতা, সব পেছনে ফেলে দেবে, শুরু করবে একদম নতুন একটা জীবন। আচ্ছা, এটা কি সম্ভব যে কেউ শুধু নিজের দুই হাত দিয়ে একদম নতুন একটা পৃথিবী গড়ে ফেলবে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের গল্পের একেবারে কেন্দ্রে। চলুন তাহলে দেখি কিভাবে একজন মানুষ এটা সত্যি করে দেখালো। একবার শুধু ভাবুন তো, এই যে শহর, বিদ্যুৎ, বাজার, মানে আধুনিক জীবনের এই সব কোলাহল, এই সব কিছু ছেড়ে দিয়ে একেবারে প্রকৃতির গভীরে হারিয়ে যাওয়া। ব্যাপারটা ভাবতেই কেমন লাগে, তাই না? ঠিক এই অকল্পনীয় কাজটাই কিন্তু করেছেন এই যুবক। সে সোজা চলে গেল ভিয়েতনামের এক ঘন জঙ্গলের ভেতরে, যেখানে লুকিয়েছিল এক নির্জন হ্রদ। তার লক্ষ্যটা কিন্তু কোনো ছোটখাটো স্বপ্ন ছিল না, একদমই না। সে চেয়েছিল একটা প্রত্যন্ত হ্রদের মাঝখানে, জলের ওপর, একেবারে শূন্য থেকে শুধু নিজের দুই হাতের জোরে একটা সম্পূর্ণ স্বনির্ভর ভাসমান দ্বীপ তৈরি করবে, মানে নিজের জন্য একটা নতুন পৃথিবী। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো এত বড় একটা কাজের শুরুটা কিভাবে হলো? প্রথম ধাপটা কি ছিল? অবভিয়াসলি জলের ওপর ভাসার জন্য একটা মজবুত ভিত্তি লাগবে, তাই না? কিন্তু আসল প্রশ্নটা হলো কিভাবে? কোনো আধুনিক যন্ত্রপাতি, কোনো পাওয়ার টুলস, কিচ্ছু ছাড়া। তার পদ্ধতিটা ছিল প্রকৃতির মতোই সহজ, কিন্তু অবিশ্বাস্য রকমের কার্যকর। সে প্রথমে জঙ্গল থেকে বাঁশ কেটে একটা ভেলা বানালো। এরপর সেই বাঁশেরই আঁশ বা তন্তু থেকে তৈরি করল দড়ি, যা দিয়ে সবকিছু বাঁধা হবে। আর সবচেয়ে অবাক করা ব্যাপারটা কি জানেন? কোনো পেরেক ব্যবহার করেনি সে। কাঠের মধ্যে ছিদ্র করে একটার সাথে আর একটা জুড়ে দিয়ে একটা মজবুত কাঠামো দাঁড় করিয়ে ফেলল। আর শেষে বাঁশ চিরে সেগুলোকে টালির মতো করে বানিয়ে ফেলল একটা জলরোধী ছাদ, মানে পুরোটাই প্রকৃতির জিনিস দিয়ে। ব্যাপারটা একটু তুলনা করলেই বোঝা যায়। দেখুন, আমরা যেখানে স্টিলের পেরেক, নাইলনের দড়ি এসব ব্যবহার করি, সেখানে সে সমাধান খুঁজে নিয়েছে খোদাই করা কাঠের পেক আর বাঁশের আঁশের দড়িতে। এটা শুধু একটা বাড়ি বানানো না, এটা প্রকৃতির সাথে মিলেমিশে থাকার একটা অসাধারণ শিল্প। তো মাথা গোঁজার ঠাঁই তো হলো, কিন্তু আসল লড়াই তো সবে শুরু। থাকার জায়গা তো হলো, কিন্তু খাবে চা কি? এরপর তার সামনে এলো আরও বড় একটা চ্যালেঞ্জ, খাবারের একটা স্থায়ী ব্যবস্থা করা। একেবারে শুরুর দিকে তাকে পুরোপুরি প্রকৃতির ওপরেই ভরসা করতে হতো। জলের মধ্যে হাতড়ে হাতড়ে ঝিনুক খুঁজত, খালি হাতেই ছোটখাটো মাছ ধরত। কিন্তু সে তো ওখানেই থেমে থাকার পাত্র নয়। নিজের বুদ্ধি খাটিয়ে সে একটা বিশেষ মাছ ধরার ফাঁদ বানালো। আর একদিন কি হলো জানেন? সেই ফাঁদে আটকে গেল বিশাল একটা ক্যাটফিশ। ওই ঘটনাটা তার আত্মবিশ্বাসকে যেন এক লাফে কয়েক গুণ বাড়িয়ে দিল। শুধু নিজের দ্বীপে এক জায়গায় বসে থাকলে তো হবে না, তাই না? আশপাশটাও তো দেখতে হবে। তাই সে নিজের মাথা খাটিয়ে বানিয়ে ফেলল একটা প্যাডল বোট, যেটা পা দিয়ে চালানো যায়। এই নৌকাটা তার জীবনটাকে যেন বদলে দিল। হ্রদের এপার ওপার যাওয়া, আরও কাঠ বাঁশ জোগাড় করা, সবকিছু অনেক সহজ হয়ে গেল। আর এরপর এলো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়গুলোর একটা। জঙ্গলে পেতে রাখা এক ফাঁদে সে দুটো বুনো মুরগি ধরে ফেলল। এখন দেখুন, সে কিন্তু ওগুলোকে সাথে সাথে খেয়ে ফেলেনি, বরং সে ভাবল ভবিষ্যতের কথা, একটা বিনিয়োগের মতো করে দেখল ব্যাপারটাকে। মুরগি দুটোকে সে নিয়ে এলো নিজের ভাসমান দ্বীপে, আর ওদের জন্য একটা ছোট ঘরও বানিয়ে দিল। দেখুন কিভাবে তার ছোট ছোট চেষ্টাগুলো একটার সাথে আরেকটা জুড়ে যাচ্ছে। ধীরে ধীরে তার এই সবকিছু মিলে একটা সম্পূর্ণ জীবন্ত পৃথিবীতে পরিণত হতে শুরু করল। সে আসলে শুধু একটা বাড়ি বানাচ্ছিল না, সে জলের ওপর তৈরি করছিল একটা জলজন্ত ইকোসিস্টেম। ভাবা যায়, মাত্র ১ বছর আগে যেটা ছিল শুধুই কয়েকটা বাঁশের একটা ভেলা, সেটাই ধীরে ধীরে একটা সম্পূর্ণ জীবন্ত ইকোসিস্টেমে বদলে গেছে। এই পুরো পরিবর্তনটা তার ধৈর্য আর অসম্ভব পরিশ্রমের এক অবিশ্বাস্য সাক্ষী। তার এই ভাসমান পৃথিবীতে কি ছিল না বলুন তো? নিজের হাতে তৈরি করা সবজির বাগান ছিল, ভেলার মাঝখানেই ছিল মাছ চাষের ব্যবস্থা, এমনকি বাঁশের ফ্রেমে ভাসমান ধানের ক্ষেতও বানিয়েছিল সে। এর সাথে তো মুরগির ঘর ছিলই, আর ছিল পোষা মৌমাছির চাক, যেটা পরাগায়নে সাহায্য করত আর বোনাস হিসেবে দিত খাঁটি মধু। আর এত পরিশ্রম, এত অপেক্ষার পর অবশেষে এলো সেই মুহূর্তটা।
নিজের হাতে লাগানো ভাসমান ক্ষেতের ধান থেকে পাওয়া চালের ভাত খাওয়া, সেই অনুভূতিটা নিশ্চয়ই তার জীবনের সেরা প্রাপ্তি ছিল। এটাই তো আসল আত্মনির্ভরতা, সত্যিকারের খাদ্য স্বাধীনতা। তো তার এই পুরো অবিশ্বাস্য যাত্রাটা আমাদের কি শেখায়? এই গোটা অভিজ্ঞতাটা তাকে শিখিয়েছে প্রকৃতির সাথে লড়াই করে নয়, বরং প্রকৃতির সাথে মিলেমিশে একাত্ম হয়ে কিভাবে বাঁচতে হয়। শেষ পর্যন্ত সে একটা গভীর সত্যি উপলব্ধি করে, আর তার কথাটা ছিল এই রকম: মানুষ যদি সত্যি মন থেকে চায়, তাহলে সে নিজের 2 হাত দিয়েই একটা নতুন পৃথিবী গড়ে তুলতে পারে। এই একটা কথাই যেন তার পুরো যাত্রার সারমর্ম। তার গল্পটা আমাদের এটাই বারবার মনে করিয়ে দেয় যে মানুষের ইচ্ছা শক্তি আর সৃজনশীলতার আসলে কোনো সীমা হয় না। এখন প্রশ্নটা হলো, মানুষের নিজের ভেতরে যে অপার সম্ভাবনা লুকিয়ে থাকে, সেটাকে কাজে লাগানোর জন্য সে কততে প্রস্তুত?